So in the last class we have discussed till list, right? So what is list? List is common data structure in Python that is nothing but an array, which is sequential data type. List and tuple both are sequential data type. What is tuple? Tuple is nothing but a list of element. Tuple is nothing but a array or list of element. Array or list of elements. That means it is also sequential data type. Sequential data type. But what is the basic difference between list and tuple? That is, tuple is immutable. Tuple is immutable. Tuple is immutable. Yeah, that is the basic primary difference. It's the primary difference. ভিতরে সব ঢুকছে আস্তে আস্তে। Primary difference between list and tuple. List and tuple. Okay. এবার এই ইমিউটেবিলিটির জন্য লিস্টে যা যা অপারেশন আমরা করেছি টাপলে সেগুলো করা যায় না। ঠিক আছে, তাহলে খুব কম অপারেশন করা যায়, যার কারণে টাপলের সিলেবাসটা অনেক ছোট। ঠিক আছে, কাউন্ট, ইন্ডেক্স আর কিছু ক্লাস টাইপের অপারেশন আছে যেগুলো তোদের সিলেবাসে নেই। হোল্ড করে, হ্যাঁ ঠিক আছে। না, ইমিউটেবিলিটি বা মিউটেবিলিটি কি আগেও আমরা একটু হোল্ড করতো। হ্যাঁ, তো কোথায় ছিলাম? এখানে। হ্যাঁ, রাইট। হোয়াট ইজ মিউটেবিলিটি? ইমিউটেবিলিটি, সাপোজ আমি একটা লিস্ট নিয়েছি, 1 2 3 4 5, ওকে। তো এই যে লিস্টটা আছে, ধর এই লিস্টের নাম হচ্ছে লিস্ট 1, দিস ইজ লিস্ট 1, ওকে। এবার আমি যদি তাহলে কোন একটা ডেটা অ্যাক্সেস করতে চাইছি, লিস্ট 1 অফ 3, ইন্ডেক্স ভ্যালু কত? ধর এটা হচ্ছে 0 1 2 3 4, লিস্ট 1 অফ 3 কত আসবে? 4 আউটপুট। এটুকু তো আমরা দেখেছি, এটা হচ্ছে আউটপুট আসবে। এবার তুই যদি কোন একটা ভ্যালু অ্যাসাইন করতে চাস, ধর লিস্ট 1 অফ 3 তুই অ্যাসাইন করলি, this is the output, okay, this is the output, this is the assignment, okay। তুই লিস্ট 1 অফ 3 তুই অ্যাসাইন করতে চাইলিস একটা a string, this is the assignment, this is the assignment, okay। লিস্ট 1 অফ 3 হচ্ছে এই অ্যাসাইন করলি, তাহলে যখন এই কমান্ডটা তুই দিবি লিস্ট 1 অফ 3 ইজ অ্যাসাইনিং a, সাথে সাথে কি হবে? এই 4 কেটে এখানে a হয়ে যাবে, ঠিক আছে। বাট ইন কেস অফ টাপল, তো প্রথমে টাপল ডিক্লেয়ার করতে হবে t1 ইকুয়াল টু দিস, t1 ইকুয়াল টু, ধর আমি করছি এখন 1 2 3 4 5 এরকম, তার মানে এটাও আমার ইন্টারনালি এরকম স্টোর হবে 1 2 3 4 5, তাই 0 1 2 3 4, সো t1 অফ 3 হচ্ছে আমার 4, বাট আমি যদি এটা হচ্ছে আমার আউটপুট, নর্মাল আউটপুট, বাট আমি যদি অ্যাসাইনমেন্ট করতে চাই, কোনো কিছু নতুন অ্যাসাইন করতে চাই, আপডেট করতে চাই, লাইক t1 অফ 3 assign with, আমি যদি স্মল এ করতে চাই, it throws the error, because tuple is immutable, because tuple is immutable. That is the primary thing you should know about tuple, that tuple is immutable, বুঝতে পারছি? তো এটার একটা বেসিক এক্সাম্পল আমরা আগে দেখি, তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি, যা যা আছে সন্ময় কুণ্ডুতে মোটামুটি সব পড়িয়ে দেবো। তো দিস ইজ কল্ড এমটি টাপল। t1 হচ্ছে আমি যদি অ্যাসাইন করি, t1 অ্যাসাইন উইথ নর্মাল ফার্স্ট ব্র্যাকেট, লিস্টের জন্য থার্ড ব্র্যাকেট, টাপলের জন্য ফার্স্ট ব্র্যাকেট।
এটা যদি অ্যাসাইন করি দেন টাপল t1 যদি আমি এক্সিকিউট করি দ্যাট ইজ টাপল। টাপল হচ্ছে একটা এটা কিন্তু একটা ফাংশনও হয় টিপি, দিস ইজ অলসো এ ফাংশন। ওকে, পরে আসছি আস্তে আস্তে। টাইপ অফ t1 ইজ টাপল, তুই যখন t1 প্রিন্ট করতে চাস দ্যাট ইজ দ্য এমটি টাপল, দ্যাট ইজ কল্ড এমটি টাপল। ওকে, হ্যাঁ এবার যেটা আমি তখন বলছিলাম, ধর তুই একটা লিস্ট নিয়েছিস, লিস্ট 1 অ্যাসাইন উইথ আমার 1 2 3 4 5। ওকে, তুই যদি লিস্ট 1 এখন প্রিন্ট করিস, লিস্ট 1 অফ 3 আমি যদি প্রিন্ট করি, লিস্ট 1 অফ 3 হচ্ছে আমার 4। গুড, ভেরি গুড। না আমি যদি এখন অ্যাসাইন করি, ধর লিস্ট 1 অফ 3 অ্যাসাইন উইথ স্মল a। ওকে, আমি যদি এক্সিকিউট করি, নো এরর, কোনো এরর হয়নি। এবং তুই যদি এখন লিস্ট 1 প্রিন্ট করিস 1 2 3 a, তার মানে এই যে 4 ছিল, এই যে ভ্যালুটা 4 ছিল তার জায়গায় আমার a এস্টাবলিশ হয়ে গেছে। ওকে, a এস্টাবলিশ হয়ে গেছে, সরি a অ্যাসাইন হয়ে গেছে, লিস্টে কোনো এরর আসেনি। বাট আমি যদি টাপেলের ক্ষেত্রে করি, সাপোজ t1 অ্যাসাইন উইথ 1 2 3 4 5, t1 আমি যদি এক্সিকিউট করি দ্যাট ইজ t1। আমি যদি টাইপ অফ t1 করি, টাইপ অফ t1 যদি করি দ্যাট ইজ টাপল। আমি যদি এখন t1 অফ 3 প্রিন্ট করি, 4 এলো, কারণ t1 অফ 3 তে 4 আছে। বাট আমি যদি t1 অফ 3 অ্যাসাইন উইথ আমি যদি স্মল এ করি, that throws the error, that throws the error. What error? It is calling that tuple object does not support item assignment. That is very important statement. এইটা দিয়ে কিন্তু কোশ্চেন একটা আসবে পরীক্ষাতে, ঠিক আছে? আমি কিন্তু পড়ে রাখলাম, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোড, কোড স্যাম্পল, যে ওটা কোড দিয়ে বলবে যে হোয়াট ইজ দ্য এরর ইউ আর ফাইন্ডিং আউট, হোয়াট ইজ দ্য আউটপুট ইউ আর গেটিং ফ্রম ইট। A tuple object does not support item assignment. Okay, মানে তুই কোনো ভ্যালু মডিফাই করতে পারবে না, and that is called the immutability tuple. Immutability of tuple. Okay. Now, আমার যে লিস্ট 1 ছিল, দিস ইজ আমার লিস্ট 1। এই যে লিস্ট 1 যেটা আছে এটাকে আমি টাপলে কনভার্ট করতে পারবো। কিভাবে করবো? বাই ইউজিং দ্য টাপল ফাংশন। সাপোজ টাপল অফ লিস্ট 1, আমার লিস্ট 1 যেটা ছিল 1 2 3 a5, দ্যাট ইজ নাও বিকামিং এ টাপল। বাট আমরা দেখবো এখানে আমাদের যেটা আগেও আমরা দেখেছি বারবার, যে অরিজিনাল লিস্টটাকে সেখানে চেঞ্জ হয়ে যায়। দেখা যাক অরিজিনাল লিস্ট চেঞ্জ হয়েছে কিনা। না, অরিজিনাল লিস্ট কিন্তু চেঞ্জ হয়, টাপল অফ লিস্ট করলে চেঞ্জ হবে। তার মানে এইটাকে যদি কোনো ভেরিয়েবল অ্যাসাইন করি, সাপোজ আমি ধরে নিলাম t2 অ্যাসাইন উইথ টাপল অফ লিস্ট 1। নাও আমি যদি এখন t2 প্রিন্ট করি, তখন আমি এই লিস্টটার একটা মডিফাইড ভার্সন পাচ্ছি, ঠিক আছে? বাট অরিজিনাল লিস্টটা কি চেঞ্জ হয়েছে? দেখা যাক। না, অরিজিনাল লিস্ট কিন্তু চেঞ্জ হয়নি, বুঝতে পারছি। তার মানে আমার আইডি অফ t1 এন্ড আইডি অফ, সরি, আইডি অফ t2 এন্ড লিস্ট আইডি অফ লিস্ট 1 দুটো ডিফারেন্ট আসবে। কিভাবে আসবে দেখো, আইডি অফ t2, this is an id of list 1। এই দুটো আমার কি প্রমাণ করছে? এই দুটো আমার কি প্রমাণ করছে? আইডি অফ টি টু অ্যান্ড আইডি অফ লিস্ট 1। একবার আমাকে বল, কারণ এই জায়গাটা নিয়ে আমি অনেকবার ক্লাসে বলেছি। রিপিট। হ্যালো? হ্যাঁ, এইটা তো মানে আলাদা আলাদা আসবে। হ্যাঁ, সেটা কি, মানে এটা কি, আমি এটা কি প্রিন্ট করেছি অ্যাকচুয়ালি? আইডিটা কি প্রিন্ট করে? আইডি ওই এটা তো কি একটা ভ্যালু বলে ওটাকে, ওটা হচ্ছে এটা তো অ্যাসকি ভেরিয়েবল, ভ্যালু টি2 তো। হচ্ছে একটা ভেরিয়েবল। অ্যাসকি ভ্যালু না, দিস ইজ কল্ড মেমরি লোকেশন। হ্যাঁ, মেমোরি আইডি অফ, লোকেশন। হ্যাঁ আইডি যেটা, সেটা অলওয়েজ গিভস আস দি
মেমোরি লোকেশন, হুম, it provides the memory location. হুম, এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুটো মেমোরি লোকেশন আলাদা, দুটো ভেরিয়েবল। দ্যাট মিনস আমি যখন এই যে কাজটা করছি টি2 অফ টাপল অফ লিস্ট ওয়ান, তার মানে লিস্ট ওয়ানের যে পুরো কন্টেন্টটা সেটা কপি হয়ে গেল কোথায়, টি2 ভেরিয়েবল। কিভাবে কপি হলো? অ্যাজ এ টাপল কপি। ঠিক আছে, এগুলো হচ্ছে খুব ভিতরকার বিষয়, ছোট ছোট বিষয়, সেগুলো তোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি এই পুরো এবার থেকে না সব ইয়েগুলো শেয়ার করে দেবো, এই কোড যেগুলো করাই আমি সব শেয়ার করে দেবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। এবার তুই এবার তুই যে কোনো কিছু টাপলিশন করতে পারিস। সাপোজ তুই ধর টি3 নিলি, টি3 অ্যাসাইন উইথ কোনো ক্যারেক্টার নিলি, ধর বাংলা, ইংলিশ, দুটো ক্যারেক্টার নিলি, দিস ইজ অলসো এ টাপল, দিস ইজ অলসো এ টাপল। এবার তুই এখানে ইংলিশ দেন 1 দেন 2 দেন 3 এটা নিতে পারিস। বুঝতে পারছি, মানে তুই মাল্টিপল, যেমন লিস্টে যেমন ছিল মাল্টিপল টাইপ অফ ভেরিয়েবল অ্যাজ এ ইনপুট নেবো, সেরকম নিতে পারিস, নো ইস্যু। হ্যাঁ এবার ধর আমার 2 3, তো এবার আমি ধর আমি কিছু ভেরিয়েবল বিসি অ্যাসাইন উইথ এবিসি অ্যাসাইন উইথ টি3 নাও। আমি না কি বলেছে, টু মেনি ভ্যালুস টু আনপ্যাক এক্সপেক্টেড টি, আমার এখানে কতগুলো হচ্ছে 1 2 3 4 5 এ বি সি ই। এবার আমি যদি এ প্রিন্ট করি তাহলে বাংলা, ভি প্রিন্ট করলে ইংলিশ, সি প্রিন্ট করলে 1, ডি প্রিন্ট করলে 2, মানে কিরকম হবে আর কি, মানে তুই এটা করতে পারি আমরা। আমার যে টি3 ছিল, পুরো টি3 মানে প্রত্যেকটাকে আমি একটা ভেরিয়েবলে অ্যাসাইন, ঠিক আছে, মানে আমার যে আমার লিস্ট ওয়ান কি ছিল 1 2 3 A5, ঠিক আছে, আমি ধর আমি এখান থেকে এক্স ওয়াই লিস্ট ওয়ান, দেন তুই যদি এক্স প্রিন্ট কর 1 প্রিন্ট করিস, 3 প্রিন্ট করলে জেড প্রিন্ট করলে 3 এক্স ওয়াই জেড, দেন ভি প্রিন্ট আমার এরকম হবে আর কি, মানে আমি অ্যাট এ টাইম প্রত্যেকটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে পারবো, কার লিস্টের, কার টাপলের, হোয়াট এভার। ঠিক আছে, তবে লিস্টের ট্রাভার্সাল দেখেছি, মনে পড়ছে আমাদের লিস্টের মানে সোজা থেকে বড়, বড় থেকে ছোট, মানে যা যা ছিল আর কি, এখানেও সেরকম হবে। টি2 কত আছে 1 2 3 A5, ঠিক আছে, তো টি2 অফ করে দিলি, এন্টার লিস্টটা প্রিন্ট হয়ে গেল। এবার তুই টি2 অফ যেরকম যেরকম ছিল আমার, ধর আমি 1 থেকে প্রিন্ট করবো 0 1 2 3 4, 4 অব্দি প্রিন্ট করবো। ঠিক আছে, তাহলে 2 3 এ প্রিন্ট হলো, 5 প্রিন্ট হলো না, কেন প্রিন্ট হলো না? কারণ 4 এন্ড ইন্ডেক্স -1, 4 -1 3 অব্দি প্রিন্ট হবে। This is 0, this is 1, this is 2, this is 3। বুঝতে পারছি কি বললাম? তো এবার তুই রিভার্স ডাইরেকশনে প্রিন্ট করতে পারিস, কি হবে রিভার্স ডাইরেকশনে প্রিন্ট করবো, ধর টি2 -1 5 এ 3 2 1, দিস ইজ কল রিভার্স ডাইরেকশনে প্রিন্ট হলো। বুঝতে পারছি? এগুলো ডিটেলসে মানে আমাদের যেরকম লিস্টে করানো ছিল কিভাবে রিভার্স ডাইরেকশনে আসছে, কেন -1 হচ্ছে, সব লিস্টে বোঝানো আছে ভাই। জাস্ট ভিডিওটা একবার দেখে নিও, সব পারবে।
3 আমি জাস্ট সেখানে কোডগুলো আরেকবার ডিভিশন 3 রিভার্স ডাইরেকশন কি বলে হালকা করে বলে দাও কি বলে এটাকে বলে স্লাইসিং মনে পড়ছে দিস ইজ কল্ড স্লাইসিং বাট হ্যাঁ এটাকে স্লাইসিং হলে কি আমার অরিজিনাল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেরকম আমার উল্টো করে প্রিন্ট করছি ঠিকই কিন্তু অরিজিনাল ভ্যালু চেঞ্জ হচ্ছে না ঠিক আছে তো এরকম এক্সাম্পল সন্ময়কুণ্ডতে আসে আমি আর এগোচ্ছি না জাস্ট বেসিক হচ্ছে এইটুকু ঠিক আছে কনকাটিনেশন মানে আমার T1 কি ছিল T1 এটা ছিল T2 এটা ছিল আমি যদি T1 প্লাস T2 করি T1 প্লাস T2 T1 প্লাস T2 করি পুরোটা কনকাটিনেট হয়ে গেল আর অরিজিনাল T1 T2 চেঞ্জ হবে না কোনোদিন চেঞ্জ হবে এটাকে বলে কনকাটিনেশন যেরকমটা লিস্টে ছিল লিস্ট 1 প্লাস লিস্ট 2 করেছি প্রচুর করেছি এসব ঠিক আছে ভিতরে ঢুকছি না আর হ্যাঁ এবার হচ্ছে ইটারেশন ইটারেটস ওভার টাপল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন যেরকমটা লিস্ট আমরা ইটারেট করেছিলাম ওরকম ইটারেটস ওভার টাপল ওকে আমার T1 কি ছিল জি স্যার এবার আমি T1 এর প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করব কিভাবে করব সিম্পল ফর I in T1 print I 1 2 3 4 5 সিমিলারলি আমি কিন্তু T2 এর ক্ষেত্রে করতে পারি ফর I in T2 print I 1 2 3 5 এবার এটা আমি লেন্থ দিয়েও করতে পারি কিভাবে লেন্থ দিয়ে করবো দেখ ফর রেঞ্জ লেন্থ অফ T1 okay then print T1 of I কত হচ্ছে এটা যে লেন্থ ফাংশন দিয়ে আমার ঠিক একই এই কোডটা আর এই কাজ করছে বাট আমার ওয়ে অফ রিপ্রেজেন্টেশন ইজ ডিফারেন্ট সিমিলারলি আমি কিন্তু মানে সেকেন্ডটাও করতে পারবো ফর আই ইন আচ্ছা আমি সবসময় আই নিচ্ছি মানে তখন আই নিতে মানে কোনো হয় তুই চেয়ে নিয়ে তো মানে লুপ ইমপ্লিমেন্ট করে নিয়ে করতে পারিস ঠিক আছে so that is called loop iterator with respect to টাকা বুঝতে পারছি কি বললাম ঠিক সেরকম আমি এটাও করতে পারি ইন্ডেক্সও প্রিন্ট করতে পারি আবার ভ্যালু প্রিন্ট করতে পারি যেরকমটা ছিল যে ফর রেঞ্জ অফ লেন্থ অফ T1 আমি স্যার প্রিন্ট করছি কি করেছিলাম মনে আছে এটা কত আসছে T1 5 তারা একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে তারা ভাই
if index of I colon 1 of I. Okay, that's it. তো index 0, 0 তে 1, index 1 এ 2, index 2 তে 3, index 3 তে 4, index 4 এ 5। এবার এটা আমি f index দিয়ে করেছি, মানে f string দিয়ে করেছি, এটা আগেও শিখেছিলাম। ঠিক সেরকমই এটা তুই enumerate দিয়েও করতে পারিস, enumerate যেটা মনে করছে যে enumerate শিখেছিলাম, লিস্টে ছিল যে for I in range, sorry, for I comma j, for I comma j enumerate of t1, আমি কি করছি, int I comma কি হলো এটা, সরি সরি এখানে তুই একটা ইয়ে করতে পারিস, কনক্যাটিনেট করতে পারিস। তো ঠিক আছে, এটা তুই টি2 ক্ষেত্রেও করতে পারিস, টি2 ক্ষেত্রে করে আরো ভালো বুঝতে পারিস। ফর I comma j in enumerate of t2, মানে আমার 0th ইন্ডেক্স আছে 1, ফার্স্ট ইন্ডেক্স আছে 2, সেকেন্ড ইন্ডেক্স আছে 3, থার্ড ইন্ডেক্স আছে a, ফোর্থ ইন্ডেক্স আছে 5। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমার ঠিক আছে। ইন্ডেক্স, তাহলে আমি প্রথম যেটা করলাম এটা হচ্ছে আমার লেন্থ অপারেটর দিয়ে ইন্ডেক্স প্লাস, এখানে কি কাজ করছে আমি লিখিয়ে দিই একবার, তারা printing index and value with f string, with f string, ওকে। আর এখানে আমি কি করছি, সেম কাজই করছি, যে printing index and value with enumerate function, okay। নেস্টেড স্ট্রিং, নেস্টেড লিস্ট যেরকম করেছিলাম ওরকম নেস্টেড টাপেলও হয়, ঠিক আছে। নেস্টেড টাপেল, না একটা টাপেলের মধ্যে আরেকটা, যেমন আমি এদিকে ফোন নিই, ফোর অ্যাসাইনমেন্ট, কথা হচ্ছে। না না, আমি যদি এখন t4 অফ 1 করি, তাহলে আমার কি আসছে, 4 5 6 0 1। নাও t4 অফ 1 2,
6 আসছে, এটা হচ্ছে T4 of 1 মানে হচ্ছে আমার এই টাপেলে আসছে, দেন 2 0 1 2 2 মানে হচ্ছে 6। ঠিক আছে, এবার তুই এখানে ইয়ে করতে পারিস, কোনো একটা স্ট্রিং অ্যাড করতে পারিস। লাইক আমি একটা টাপেল নিলাম, সেখানে আমি অ্যাড করলাম বাংলা ইংলিশ। হ্যাঁ, এবার ধর আমি এই যে বাংলার যে এটা আছে, এই লাস্টের যে এটা আছে সেটা প্রিন্ট করতে চাই, তাহলে কিভাবে এগোবো? ধর আমি যদি এখন T4 অফ 0 1 2 3 3 প্রিন্ট করি, তাহলে আমার বাংলা ইংলিশ মানে এই টোটাল টাপেলটা বাংলা ইংলিশ টাপেলটা। তারপরে আমি বাংলায় যাবো, তাহলে কি করবো? সরি, T4 অফ 0, সরি T4 অফ 3 0 3 10 0। আমি বাংলাতে অ্যাক্সেস করলাম না, এবার বাংলার কি করবো? T4 অফ 3 স্ট্রিংটা স্ট্রিং এর টাপেলটাতে এলাম, বাংলা ইংলিশ এই টাপেলটাতে 3 তে। তারপরে আমি বাংলাতে যাবো, তার মানে কি করবো? 0 তে যাবো, বাংলা হচ্ছে 0 0। তারপরে আমি কোথায় যাবো? এ তে যাবো, এটা কততে আছে? 1 এ আছে। হলো? আগের ভিডিওটা দেখলে ওটাই বুঝতে পারবে। আমি মানে খাতায় কলমে লিখে বোঝাচ্ছি না, আমি কোডে দেখাচ্ছি। ঠিক হতে পারে মানে এই যে ধর বাংলা ইংলিশ আছে, এর মধ্যে তুই আর একটা টাপেল তৈরি করতে পারিস। ঠিক আছে, দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি। ধর আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি T5, এটা অ্যাসাইন এই বাংলা ইংলিশের মধ্যে আরেকটা এখানে আমি নিচ্ছি ধর ইন্ডিয়া, ইসরায়েল, রাশিয়া। ওকে, আমাদের সব বন্ধু দেশগুলোকে নিলাম। হলো? নাও তাই আমি যে প্রিন্ট হলো, ভালো কথা। আমার মেইন গল্পটা হচ্ছে এইখানে লাস্ট যে আমি এই টাপেলটা নিই 0 1 2 3 মানে T5 অফ 3 তে আছে। ধর আমি ইসরায়েলের আর প্রিন্ট করতে চাইছি, তাহলে আমি কোথায় যাবো? 1 2, তাহলে T5 অফ 3, T5 অফ 3 মানে আমি টোটাল এই টাপেলটাতে এলাম, দেন 0 1 2 আমি 2 তিনটা ইসরায়েল রাশিয়া পেলাম। হলো? দেন আমি ইসরায়েল, তার মানে ইসরায়েলে আসতে হবে, ইসরায়েল হচ্ছে আমার 1 এ আছে, তার মানে T5 অফ 3 দেন 2 দেন 1, তাহলে আমি ফাইল পাবো না। ইসরায়েলের আরে যাবো, আর কততে আছে? 0 1 2 তে আছে, তাহলে T5 অফ টাপেলটাতে এলাম, দেন 2 তে যাবো, 2 মানে হচ্ছে আমি এই ইন্ডিয়া ইসরায়েল রাশিয়াতে এলাম, দেন আমি 1 এ যাবো, 1 মানে হচ্ছে আমার ইসরায়েলে এলাম, দেন আমি কিসে যাব? 0 1 2 আরে যাবো। দ্যাট ইজ দ্য নেস্টেড। মানে তুই কতটা ডেপথে যেতে পারিস সেটার পরীক্ষা এটা নয়, আমি জাস্ট গ্যারান্টি দিলাম। ঠিক আছে, হায়ারার্কিটা একদম খাতায় কলমে কি করে হয়, তার পজিশন কত, ইন্ডেক্স কত, লিস্ট বুঝিয়েছি, এখানেও ঠিক সেইভাবেই রয়েছে। পার্থক্য একটাই, আমি অ্যাসাইন অ্যাসাইন করতে পারবো না পার্টিকুলারলি কোন একটা ইন্ডেক্সে। মানে ধর তুই যদি এখন যে কোনো একটা সেট, ধর তুই এখন এই যে ইসরায়েল, এখানে ঠিক আছে, ধর ইসরায়েলের যেরকম অ্যাসাইন করতে চাইছি ইউএসএ, ওকে, ইউএসএ, দ্যাট থ্রোজ দ্য এরর।
সরি লিস্টে দিত না, বা টাপেলে দেবে, কারণ আমি টাপেলে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, বিকজ টাপেল ইজ ইমিউটেবল, লিস্ট ইজ নট। বুঝতে পারছি কি বললাম? এটা হচ্ছে আমার নেস্টেড টাপল গেল। আচ্ছা, এরপরে কি আসছে আমাদের নেস্টেড টাপল? আরেকটা হচ্ছে, হ্যাঁ একটু চেক কি করে করতে হয়, ধর দাঁড়া, হ্যাঁ একবার জাস্ট মাইক অন করে বলে দে কোনো ডাউট আছে কিনা, ঠিক না? ও না, হ্যালো, অসুবিধা নেই। হ্যাঁ অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, টাপল ডাইরেক্ট, ঠিক আছে। ডিআইআর অফ টাপল লিখবো, মানে কতগুলো অপারেশন হয় টাপলের সবকটা এখানে আছে, ঠিক আছে। বাট লিস্টের থেকে অনেক কম, আমরা লিস্টে যত কাজ করতে পারি টাপেলে অত কাজ করতে পারি না। এই যে প্রথম দিকে যে আন্ডারস্কোর গুলো দেখছি, এগুলো সব ক্লাস, তারপরে অবজেক্ট বি করতে হয়, যেগুলো তোদের সিলেবাসে ম্যাক্সিমামই নেই, বাট কাউন্টার ইন্ডেক্সটা আছে। কাউন্টার ইন্ডেক্সটা তো আছে, কাউন্ট অফ, ধর আমি যদি কাউন্ট দিয়ে যদি করি টি1 ডট, টি1 কি কি ছিল আমরা দেখে নি, দাঁড়া, 1 2 3 4 5, রাইট? সো টি1 ডট কাউন্ট অফ 1 একবার আছে, ঠিক আছে। টি1 ডট ইন্ডেক্স অফ 1, 1 এর ইন্ডেক্স কত? 0। কাউন্ট হচ্ছে কি, নাম্বার অফ টাইমস দ্য ভ্যালু এক্স্যাক্টলি অ্যাপিয়ার্স অন দ্যাট টাপল, মানে ওই ভ্যালুটা ওই টাপেলে পার্টিকুলারলি কতবার প্রেজেন্ট আছে সেটা বলছে। আর ইন্ডেক্স কি করছে, ইন্ডেক্স ভ্যালুটা আমার বলছে, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। দিয়ে এবার তুই নেস্টেড টাপল, তারপরে পেজ নাম্বার 181, এগুলো সব মানে এগুলো একা একা সব দেখতে পারবি, ঠিক আছে। দিয়ে আমি কিছু বিল্ট ইন ফাংশন যেগুলো ইয়েতে ছিল, লিস্টে ছিল, সেরকম টাপেলে কিছু বিল্ট ইন ফাংশন আছে, সেগুলো করিয়ে 4টে না 5টা মতো আছে এখানে যা দেখছি, সেগুলো করিয়ে আজকের ক্লাসটা এন্ড করছি। যেমন লেন্থ, বিল্ট ইন ফাংশন ইন টাপল। বিল্ট ইন ফাংশন ইন টাপল, তো প্রথম যেটা আছে লেন্থ, ধর লেন্থ অফ টি1, লেন্থ মানে কি, ইট ডিফাইন্স দ্য লেন্থ অফ দ্য টাপল, লেন্থ অফ টি1 is 5, লেন্থ অফ টি2 5, লেন্থ অফ টি3 করেছিলাম না, টি3 5, সব 5 আছে, তারা লেন্থ অফ টি4 করি, টি4টা অনেক বড় ছিল, 4, লেন্থ অফ টি5 আছে, টি5 এ 4 হবে, হ্যাঁ। So length defines, it defines the length of the tuple, it defines the length of a tuple, লেন্থ। তারপরে হচ্ছে লিস্ট। আচ্ছা, লিস্টটা তো আমরা জানি, ধর আমি যদি এখন লিস্ট অফ টি1 করি, ইট কনভার্টস দ্য টাপল ইনটু এ লিস্ট। আচ্ছা, আমার টি1 কি ছিল, টি1 একটা টাপল ছিল 1 2 3 4 5, মানে আমি লিস্ট অফ টি1 করি, সেটা কি করছে, লিস্টে কনভার্ট করছি। বুঝতে পারছি কি বললাম? সেরকম ম্যাক্সিম অপারেটর আছে, ধর max of t1 যদি আমি করি, it finds the maximum value of a tuple, মানে পুরো টাপেলের ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা বলছে, ঠিক সেরকম মিনিমাম আছে, মিন অফ t1, it finds the minimum value of a tuple, মিনিমাম ভ্যালু কত 1, ঠিক আছে। মিন ম্যাক্স সর্টেড, সর্টেড এর জন্য আমি একটা নতুন ধর টাপল নিচ্ছি t6,
ঠিক আছে, এবার যদি t6 ডট সর্ট করি, তারা সর্টেড হয়, sorted of t6, sorry, sorted of t6, এই sorts the tuple, মানে প্রত্যেকটা টাপল সর্টেড অর্ডার প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এবার রিভার্স ডাইরেকশনে, যেমন আমরা রিভার্স ডাইরেকশনে প্রিন্ট করেছিলাম সর্টেড অফ t6 রিভার্স থ্রু, মানে একটা ছোট থেকে বড় আর একটা বড় থেকে ছোট, বাংলায়। আর একটা থেকে সাম, it finds the sum of a tuple, মানে পুরো যে আমরা যে ওই সামেশন অফ n টার্মস করেছিলাম সেটাই। ঠিক আছে, তো এইগুলোর এক্সাম্পল রয়েছে, প্রচুর আছে, এগুলো কি কাজ করে সেগুলো লেখা আছে। ঠিক আছে, আচ্ছা, টাপল রিপিটেশন, টাপল রিপিটেশন, রিপিটেশন, তোমার আমি যদি t1 মাল্টিপ্লাইড বাই 2 করি, 1 2 3 4 5 1 2 3 4 5, t1 কত ছিল? 1 2 3 4 5 ছিল না, ওটা দুবার করে প্রিন্ট হবে। সেরকম ধর তুই টি টু যদি প্রিন্ট করিস 1 2 3 a5 ছিল, সো t2 মাল্টিপ্লাইড বাই যদি 3 করিস 1 2 3 5 1 2 3 5 1 2 3, দিস ইজ কল্ড টাপল রিপিটেশন, নাথিং এলস। যেরকমটা ইয়েতে ছিল লিস্ট স্ট্রিং সব কিছু ছিল সেরকম। ঠিক আছে, মেম্বারশিপ অপারেশন, মেম্বারশিপ অপারেশন মানে আমি যদি কোনো একটা ভ্যালু, মেম্বারশিপ অপারেশন ই নট ই, কোনো একটা ভ্যালু টপলে প্রেজেন্ট আছে কিনা, লাইক 1 ইন t1, ট্রু, বুঝতে পারছি। বাট আমি যদি করি 6 ইন t1, obviously false, বাট আমি যদি 6 not in t1 করি, obviously, বাট এইগুলো ট্রু হচ্ছে কেন, ফলস হচ্ছে কেন, মাল্টিপল টাইমস আমি ডিসকাস করেছি লিস্ট স্ট্রিং সব জায়গাতে। ইট ইজ কল্ড মেম্বারশিপ অপারেশন, মানে পার্টিকুলারলি ওই ভ্যালুটা ওই টাপলে প্রেজেন্ট আছে কি নেই সেটাই। ক্লিয়ার না? জাস্ট একবার কনফার্ম করো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, টাপল তো কমপ্লিট, আর তো কিছু নেই তো, আর তো কিছু নেই। এবার তো তাহলে যা যা আছে, আর কি আছে পাইথনের? পাইথনে আছে ডিকশনারি আছে, সেট আছে, ফাংশন আছে, ডিকশনারি আছে, সেট আছে, সেট ডিকশনারি, আর তারপর টাপল লিস্ট, এগুলো আরো অনেক কিছু করা যায়। ঠিক আছে, তোদের সিলেবাসে যা যা আমি ভিডিওগুলি করাচ্ছি, বেশি করিয়ে তাহলে হবে, তোর এমনি অন্য সাবজেক্টগুলো পড়তে হবে। ঠিক আছে, এন্ড অফ টাপল আমি করে দিলাম। ওকে, চলো, আর একটা যেটা আছে সেটা হচ্ছে তোর ফাংশন আছে আর ই আছে এক্সেপশন, তার মধ্যে সব থেকে বড় মডিউলটা হচ্ছে তোর ইয়ে, তোদের দুটো ফাংশন আছে, এক্সেপশন হ্যান্ডলিং আছে, আর মডিউল প্যাকেজ আছে। মডিউল প্যাকেজ আর ফাংশন হচ্ছে ধর দুটো ক্লাসে বসলেই হয়ে যাবে। ঠিক আছে, আর সেট ডিকশনারি এরকম, মানে একদিন 2 ঘন্টা বসলে সেট ডিকশনারি হয়ে যাবে, আর ফাংশন ধর 1 সপ্তাহ, আর ওই এক্সেপশন হ্যান্ডলিং একদিন। মানে কটা ক্লাস আছে? 2 3 4, আর হয়তো 4টে ক্লাস। 4টে ক্লাস মানে আমার 2 সপ্তাহ, 2 সপ্তাহে তোর ক্লাস 12 এর পাইথন পুরোটা হয়ে যাবে, মানে অ্যাকর্ডিং টু ইওর ওয়েস্ট বেঙ্গল সিলেবাস। ঠিক আছে, আমি এটা শেয়ার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখি, তাহলে আজ অব্দি থাকুক, তুই ভালো পড়। ঠিক আছে। আর তাহলে কাজ কর, মঙ্গলবার দিন তাহলে লিস্ট আর আপনাদের পরীক্ষাটা দিয়ে দে, কি বলিস? ঠিক আছে, ঠিক আছে, দুটোই দিয়ে দেবো। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। চল।